আল্লাহ পাক এই জমিনের ভিতরে বহু পয়গম্বর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন মানুষের অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সব পয়গম্বর তার জাতিকে হেদায়েতের পথে আনতে পারে নাই। সব মানুষ হেদায়েতের পথে আসেও না। আল্লাহ পাক যাকে হেদায়েত যার তাকদিরে লেখে, নসিবে লেখে, আল্লাহ পাক দয়া করলেই পরে ওই বান্দা হেদায়েতের রাস্তায় হাঁটতে পারে। ঠিক কি না জোরে বলেন? কারণ হেদায়েতের রাস্তা এত সহজ নয়। ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে প্রশ্ন করলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথটা কিরকম পথ তুমি মনে করো? ওই সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, সমাজের ভিতরে লক্ষ কাঁটাযুক্ত পথের ভিতরে যদি কোনো বান্দা হাঁটতে চায়, ও জোরে হাঁটতে পারবে না, খুব খেয়াল করে সতর্কতার সাথে হাঁটা লাগবে। ঠিক কি না জোরে বলেন? একটু যদি বেসতর্ক হয়ে যায় তাহলে পায়ের ভিতরে ওই কাঁটা ঢুকে যেতে পারে। এজন্য সচেতনভাবে হাঁটতে হবে। অনুরূপভাবে তাকওয়ার উপরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি কেউ হাঁটতে চায়, ওই রকম সোজা দৌড়ে হেঁটে হাঁটা যাবে না। কারণ এই পথ বড় কাঁটাযুক্ত পথ। এই পথের ভিতরে সুদের কাঁটা আছে, ঘুষের কাঁটা আছে, জিনা ব্যভিচারের কাঁটা আছে, মানুষকে ঠগানোর কাঁটা আছে, মিথ্যা কথার কাঁটা আছে। একটু যদি হেরফের হয়ে যায় আপনার পায়ের ভিতরে ঢুকে যাবে। ঠিক কি না জোরে বলেন? এজন্য খুব সচেতন ভাবে হাঁটা লাগবে। আর শয়তানও বলছে, এই পথে তো আমি আপনার গোলামদেরকে, বান্দাদেরকে হাঁটতে দিব না। তো যাই হোক, প্রত্যেক নবী দ্বীনের জন্য কষ্ট করছে, কি করে নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে ঈমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলতেছেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন, আমি একজন পয়গম্বর জমিনে পাঠাইছি যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের কথা শুনেন নাই? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দম হরদম ইউনূস পরে ইসমে আজম, ইসমে আজম পরে আল্লাহ বাঁচাইলেন তাকে। ঠিক কিনা বলেন? পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম কি ভুলের কারণে মাছের পেটের ভিতরে চলে গেছে, আল্লাহর কোরআন সেই কথা বর্ণনা করতেছে। আমার আব্বা যারেরা, কোরআন পাকে আল্লাহ বললেন, আল্লাহ পাক প্রথম বলতেছেন, ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন। হযরত ইউনূস একজন রাসূল, একজন পয়গম্বর। কি করলেন? ইযে আবাকা ইলাল ফুলকিল মাশহুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর ভিতরে যত পয়গম্বর এসেছে, ওই পয়গম্বর গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওহীদের দাওয়াত দেয়, আমার তাওহীদের দায়ী হিসাবে আমি আল্লাহ জমিনে তাদেরকে পাঠায় দিয়েছি। তাদেরকে আমি আল্লাহ একটি কিতাব দিয়েছি। এই কিতাব দিয়া মানুষের মাঝে, তারা মানুষের মাঝে দ্বীনের প্রচার করবে, মানুষগুলাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আমি আমার নবীদেরকে পাঠাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ও টাকা তো মসজিদে দিতেছে, আপনারা আমারে দেয় না। এদিকে তাকালে লাভ আছে। এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনের উপরে ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি দয়া করেছি? এই মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় আনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী পাঠাইছি। এই নবীদের কাজ হলো মানুষগুলোকে হেদায়েতের পথে আহ্বান করা। জোরে বলেন ঠিক কিনা?
নবীকেও পাঠাইলেন হেদায়েতের জন্য। গোত্র আল্লাহ ইরাকের একটা শহরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠা দিলেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম মানুষের দ্বারে দ্বারে যাইতেছে, তাওহীদের দাওয়াত দিতেছে, কোনো মানুষ তার দাওয়াতে সাড়া দেয় না, কোনো মানুষ তার দাওয়াতে সাড়া দেয় না, দিনের পথে আসে না, দিনের পথে আসে না, উল্টা গালিগালাজ করে, উল্টা বিভিন্ন ধরনের নির্যাতন করে, বিভিন্ন ধরনের সকলে মারামারি করতে চায়, তাকে আক্রমণ করতে চায়। তার কারণ হলো হক পথে যখন আপনি আহ্বান করবেন কাউকে, অবশ্যই কাফের মুশরিকরা সেই হকের বিরোধিতা করবে। জোরে বলেন ঠিক কিনা? হক আসছে বাবা আদম আলাইহিস সালামের সূরত নিয়ে জমিনের মধ্যে, পক্ষান্তরে বাতিলের পক্ষ দিয়ে ইবলিস দাঁড়ায় গেছে। হক আসছে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সূরত নিয়ে জমিনের মধ্যে, পক্ষান্তরে নমরুদ দাঁড়ায় গেছে। হক আসছে মূসা আলাইহিস সালামের সূরত নিয়ে জমিনের মধ্যে, পক্ষান্তরে ফেরাউনের মতো বাতিলের পক্ষ দিয়ে স্বৈরাচারী বাদশা দাঁড়ায় গেছে। হক আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত নিয়ে জমিনের মধ্যে, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এইরকম বড় বড় কাফেরগুলা বাতিলের পক্ষ দিয়ে দাঁড়ায় গেছে। ঠিক কিনা? এজন্য হকের বিজয় সুনিশ্চিত। হকের বিজয় কি? জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কোরআন বলতেছে জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তুমি হকের পক্ষে থাকো আর নাই থাকো, হক একদিন বিজয় হবে। ঠিক কিনা? আপনি হকের পক্ষে থাকেন আর নাই থাকেন, হককে আল্লাহ বিজয় করে দিবে, কিন্তু আপনি হক ছাড়া হারায় যাবেন। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক ইরাকের একটা শহরে পাঠায় দিলেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। দাওয়াতে কোনো মানুষ সাড়া দেয় না। আল্লাহর নবী বিরক্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার এই জাতি তো দ্বীনের পথে আসতেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আজ আপনার নির্ধারিত হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইউনূস ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে দ্বীনের পথে ডাকলাম, যেই জমিন হলো আল্লাহ, যেই আসমান হলো আল্লাহ, যেই সূর্য হলো আল্লাহ, সব কিছু রব্বুল আলামিনের, অথচ আল্লাহর পথে তোমরা আসতে চাও না। অবশ্যই তোমাদের উপরে 3 দিনের ভিতরে গজব আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন কয় দিনে গজব আসবে? জোরে আরো জোরে বলতে হবে, কয় দিনে? 3 দিনে গজব আসবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর একটু রাগ করে চলে গেলেন ওই গোত্র থেকে, ওই এলাকা থেকে, ওই যেই গোত্রের জন্য তাকে পাঠানো হয়েছে গোত্র থেকে রওনা দিলেন। আল্লাহ পাক সেই কথাটাই কোরআনে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ইযে আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইজ আবাকা, তিনি পলায়ন করতে লাগলেন, পলায়ন করতে লাগলেন। ইলাল ফুলকি মানে হলো জাহাজের দিকে, সমুদ্রের জাহাজের দিকে। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সমুদ্রে বোঝাই করা একটা জাহাজের দিকে রওনা দিলেন। এই সমাজের ভিতরে থাকবো না, এই গোত্রের ভিতরে থাকবো না, এই রাষ্ট্রের ভিতরে থাকবো না, এই রাষ্ট্রে আল্লাহর গজব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্তটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে? কথা বলেন, সিদ্ধান্ত ভুল হয়েছে না সঠিক হয়েছে? হ্যাঁ, আপনার আমার দৃষ্টিতে তো সঠিক হয়েছে। কেন? কেউ যদি জানে এখানে এই ধরেন, কেউ যদি মনে করে যে না এই জায়গায় আগুন দেওয়া হবে, এখানে আগুন জ্বালাই দেওয়া হবে, তখন মানুষ সেখানে থাকতে চাইবে? এখানে আল্লাহর গজব হইবে, সব মানুষ মারা যাইবে, সেখানে মানুষ থাকতে চাইবে? চাইবে না। বলবে যে জান বাঁচানো খরচ, আমি চলে যাই। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমার আব্বা জানেন, কোন নবীদের শানে এটা শোভনীয় নয়। আল্লাহর হুকুম ছাড়া কোন নবী কোন গোত্র থেকে বাহির হতে পারবে না। তার কারণ হলো আল্লাহর নবীদের দায়িত্বগুলো আল্লাহর নবীদের পরিচালনার স্টারিংটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ঠিক কিনা? বিশ্ব নবীর মতো মানুষকে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি যদি আপনার বানানো একটা কথা মানুষকে বলেন, আমি আপনার কণ্ঠকে চেপে ধরবো, আমি আল্লাহ আপনার কণ্ঠনালীকে চেপে ধরবো, স্তব্ধ করে দেবো। তেমন কি কথা বলতেছে? যেহেতু হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুম আসে নাই তার হিজরত করা, ওখান থেকে চলে যাওয়ার, এর আগেই তিনি চলে গেলেন। এজন্য আল্লাহ একটু রাগ করে বললেন, ইজ আবাকা, সে পালায়ন করতেছে, ইলাল ফুলকি, সমুদ্রের জাহাজের দিকে, মাশহুন মানে হলো বোঝাইকৃত একটা জাহাজের দিকে পালায়ন করতেছে। আমার হুকুম ছাড়া তিনি পালায়ন করতেছে, তিনি বুঝতে পারে নাই। ভাইরা আমার, তাফসীরের ভিতরে লেখেন, হযরত ইউনূস পয়গম্বর যখন জাহাজে উঠে গেলেন,
উত্তাল তরঙ্গ সমুদ্রের ভিতরে জাহাজ চলতেছে, জাহাজ চলতেছে চলতেছে, হঠাৎ করে জাহাজটা থেমে গেল, জাহাজ থেমে গেল, আর সামনে যাইতেছে না, সামনে যাইতেছে না। এত চারদিকে উত্তাল ঢেউ তরঙ্গমালা শুরু হয়েছে। এবার মাঝি মাল্লাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে, এই জাহাজের ভিতরে কোনো অবৈধ লোক উঠে গেছে, কোনো মানুষ পলাইয়া তারপরে তার বাদশার দরবার থেকে, তার মনিবের কাছ থেকে পলাইয়া তারপরে যাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাঝিদের ভিতরে মাঝি দিনদার মানুষ, তিনি বুঝতে পারলেন যে কোনো মানুষ পলাই যাইতেছে আমার এই জাহাজে করে, অবশ্যই, না হলে তো এই মুসিবত হওয়ার কথা না। জাহাজটা সামনেও যায় না, পিছনেও যায় না, কোনো দিকে যাইতেছে না। এমন সময় সিদ্ধান্ত হয়ে গেল, পলাতক ব্যক্তি তো কেউ শিকার যাবে না, তাহলে লটারি ধরা হবে, লটারি করা হবে। কাকে বাহিরি করা হয়? আসলে পুরো মুফাসসিরে কেরাম লেখেন, হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম পলায় যাইতেছে, তিনি তার মালিক হলেন আল্লাহ। এই আল্লাহর হুকুমাত ব্যতি রেখে আল্লাহর হুকুম দেয় নাই, এই অবস্থায় তিনি তার আল্লাহর হুকুম ছাড়াই তার এই রাষ্ট্র থেকে পলায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? এজন্য আল্লাহ পাকরাও করে দিলেন। মাঝি মাল্লাদের ভিতর আল্লাহ কোরআন বলতেছে, যখন কি ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফাসাহামা, তিনি লটারিতে অংশগ্রহণ করলেন, ফাসাহামা, লটারিতে অংশগ্রহণ করলেন, ফাকানা মিনাল মুদহাদিন, লটারিতে তিনি পরাজিত হয়ে গেলেন। প্রথমবার নাম ডাকলো, নামটা উঠে আসলো হযরত ইউনূস আলাইহিস সালামের। দ্বিতীয়বার আবার তাফসীর কারক লেখেন, ইউনূস নবীকে তারা চিনতে পারলো, তারা বিশ্বাস করতে পারলো না যে এই লোক পলায়ন করতেছে। এরকম এত একজন নবী মানুষ, তাকে তো সমুদ্রে ফালানো যায় না। সিদ্ধান্ত হলো যার নামটা লটারিতে আসবে তাকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? কি অবস্থা! প্রথমবার নাম ডাকা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা চলে আসলো। দ্বিতীয়বার আবার নাম ডাকা হলো, আবার লটারি করা হলো, আবার ইউনূসের নাম উঠে গেলেন। তৃতীয়বার আবার লটারি করা হলো, আবার ইউনূসের নাম, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেলেন। তিনবার যখন উঠে গেলেন, ইউনূস আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, আমি তো আমার মালিকের হুকুম ছাড়া আমি পলায়ন করে, আমাকে যেই রাষ্ট্রের জন্য নবী বানানো হয়েছে ওখান থেকে সরে যাইতেছি, এটা আমি বড় জুলুম করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমুদ্রের বুকে তাফসীরের ভিতরে রেখে হযরত ইউনূস পয়গম্বর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের বুকে ঝাঁপায় পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সে কথা বলতেছে, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠে গেল, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, ফালতাকামাহু, তিনি তাকে নিক্ষেপ করা হলো। হুতা, সমুদ্রে যখন নিক্ষেপ করা হলো, হুত মানে সমুদ্রের ভিতরে একটা বিশাল বড় মাছ। তাফসীরের ভিতরে লেখে এটা হলো একটা তিমি মাছ। আসলে তিমি মাছ কোনো মানুষ খায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করে দিলেন, এই মুহূর্তে সমুদ্রে পড়ার সাথে সাথে আমার ইউনূসকে তুমি গিলে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পাকরাও এসে গেল, পরীক্ষা এসে গেল। কারণ আল্লাহর হুকুম ছাড়া তিনি ওই গোত্র থেকে, ওই রাষ্ট্র থেকে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার আব্বা জানেরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা কি শিক্ষা পায়? সমাজের মানুষ যেরকমই থাকুক না কেন, যারা দ্বীনের দায়ী হবে, যারা সমাজের প্রবিষ্ট মানুষ হবে, যারা সমাজ পরিচালনা করে, তারা প্রতিকূলে থাকুক আর অনুকূলে থাকুক, সর্ব অবস্থায় এই সমাজের মানুষগুলোকে ভালো বানানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা?
হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে নিয়েছে। তাফসীরের ভিতরে রেখে 6.5 লক্ষ নটিক্যাল মাইল মাছ ঘুরতেছে। কোন কোন বর্ণনায় 3 দিন 7 দিন, তারপর 20 দিন, তারপরে 40 দিন বর্ণনা করেছেন। 1 নয় 2 নয় 3 দিন নয় 40 দিন পর্যন্ত এই মাছটা পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের ভিতরে ঘুরে বেড়াইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রেখে দিয়েছে। কথা বুঝতেছেন? আবার বোঝার পরে তো সুবহানাল্লাহ বলতে পারলেন না। ভাইরা আমার, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, লক্ষ লক্ষ নটিক্যাল মাইল এই মাছ ভ্রমণ করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। এবার চলে যাওয়ার পর দেখতেছে নাড়াচাড়া দিয়ে হাত, আমি তো জীবিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছে, যখনই তিনি চিন্তা করলেন, অনুশোচনায় মুগ্ধ হয়ে গেলেন, আমি আল্লাহর হুকুম ছাড়াই এই রাষ্ট্র থেকে আমি হিজরত করা শুরু করেছি, আল্লাহ আমাকে পাকড়াও করেছে। এই কথা চিন্তা করার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের ভিতরে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, যদি ইউনূস পয়গম্বর মাছের পেটে থাকা অবস্থায় যদি এই তাসবিহ না পড়তো, তাহলে কঠিন কালতে মাছের পেট থেকে বাহির হতে পারতো না। ওই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তার কবর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও যখন এসে যায়, পরীক্ষার মধ্যে যখন আপনি পড়ে যাবেন, ভুল তো আমরা করি, ঠিক কিনা? জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া জান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। তাফসীরকাররা ব্যাখ্যা করেন, মুফাসসিরে কেরাম বলেন, 3টা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিল। প্রথম নাম্বার রাতের অন্ধকার, দ্বিতীয় নাম্বার সমুদ্রের ভিতরে মাছের পেটের অন্ধকার, তৃতীয় নাম্বার হলো সমুদ্রের অতল গভীরে একটা অন্ধকার আছে। পানির যত নিচে যাবেন তত দেখবেন অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? এই 3টা অন্ধকারের ভিতর থেকে মহাসমুদ্রের লক্ষ লক্ষ নটিক্যাল মাইল দূরে পানির ভিতরে সমুদ্রের ভিতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা ডাক দিলেন আল্লাহ পাককে। আল্লাহ পাক তার সেই ডাকে কি সাড়া দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন, জোরে বলতে হবে, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো প্রাণী জানে না, এমনকি মাছও বুঝতে পারে না যে তার পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন অনুশোচনায় ভরে তওবার জন্য আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র। ও মালিক, আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি নিজের উপরে অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। তার এই মহাসমুদ্রের গভীরে বসেও এই ডাকটা আল্লাহ রব্বুল আলামিন শুনে তারপর তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আমাকে ডাক দিল। আল্লাহ পাক বলতেছেন, এই ইউনূসের ডাকটা এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া যাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি পরবর্তী আয়াতে একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ,
মহাসমুদ্রের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ওগো পয়গম্বর, এই ডাকটা কি শুধু ইউনূস নবীর জন্য নাকি আমাদের জন্য আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী জানায় দিলেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআনে দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ার যে কোনো মুমিন মুসলমান যখন মুসিবতের ভিতরে পড়বে আর এই দোয়াটা যখন পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তাকে মুসিবত থেকে বাঁচায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের সমাজে দোয়া ইউনূসের খতম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মুসিবতের সময় পড়বেন, এগুলো কবুলিয়াত দোয়া। এই দোয়াগুলো এমনি এমনি আসে নাই। এবার আমার কথা হলো, দেখেন, নবীরা জীবনে কোনোদিন ভুল করে না, তাদের ভুল করা শোভনীয় নয়। কেউ বলতেও পারবে না, কোনো আলেমও বলতে পারবে না যে নবীরা ভুল করেছে। না, নবীরা ভুল করে না। নবীরা যেটা করে সেটাও আল্লাহ করায়। ওই ভুলের ভিতরেও একটা শিক্ষা আছে না নাই? বিশ্বনবী নামাজে দাঁড়াইছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাতে সালাম ফিরে রওনা দিয়েছেন। সাহাবীদের ভিতরে কথা শুরু হয়ে গেল, আল্লাহর নবী নামাজের ভিতরে মনে হয় ভুল করেছে, নামাজের ভিতরে মনে হয় ভুল করছে। আল্লাহ রাসূল গরম হয়ে গেলেন, চোখ তো গরম হয়ে গেল আল্লাহর নবীর। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় নামাজে ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, নবীরা কোনোদিন ভুল করে না, নবীরা কোনোদিন ভুল করে না। আবার ব্যাক করে গিয়ে আবার 2 রাকাত পরে সহু সিজদা দিয়ে নামাজ কমপ্লিট করছে। সুবহানাল্লাহ। নবী ভুল করে নাই। তোমরা যদি ভুল করো তাহলে ওইভাবে সহু সিজদা দিয়ে তারপরে আবার ওই ভুলের আদায় করে দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? তার মানেই হলো রসুল ভুল করছে সহু সিজদা শিক্ষা দেওয়ার জন্য। ভুল করে নাই, রসুলেরা কখনো ভুল করে না, নবীরা কখনো ভুল করে না। আল্লাহ তাদেরকে যেটা করতে বলে সেটাই করে। রসুলের এই যে রসুল 2 রাকাত পরে সালাম ফিরাইলো, এটার ভিতরে শিক্ষা আছে না নাই? সহু সিজদার বিধান চালু হয়ে গেল। তোমাদের ভুল হবে, আমি নবীর ভুল নাই। তার কারণ হলো নবীদের স্টায়ারিং, নবীদের চালানোর এই স্টায়ারিংটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এজন্য নবীরা কখনো ভুল করে না, নবীরা কখনো ভুল করে না, নবীদের কোনো ভুল নাই। এজন্য আমার আব্বা জানে না, ইউনূস আলাইহিস সালাম যেই ভুলটা করেছেন তার মধ্য দিয়ে একটা দোয়া আল্লাহ গোটাবাসী দুনিয়াবাসীকে জানায় দিলেন, যেই দোয়াটা এমন একটা পাওয়ারফুল দোয়া, এমন একটা পাওয়ারফুল দোয়া যেটাকে মুফাসসিরে কেরাম বলেন এটা হলো ইসমে আজম। এটা কি? ইসমে আজম। এই দোয়াটা যদি কোনো মুসলমান মুমিন মুত্তাকি বান্দা মুসিবতে পড়ার পরে যখন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুসিবত থেকে তাকে বাঁচানো আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে, ওই মুসিবত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর হক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ঈমানটা হতে হবে ওই রকম ঈমান হলে পরে তারপরে আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া মুসিবতের সময়, বিপদের সময় খালি বলেন অমুক মাজারে গিয়ে বলে আমার এই রোগ ভালো হয় না, ঠিক কিনা জোরে বলেন? আপনি বসে বসে এই তাসবিহ পড়বেন, মুসিবতে আছেন, এই পেরেশানির ভিতরে আছেন, রোগের ভিতরে আছেন, এই তাসবিহ পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মুসিবত থেকে বাঁচায় দেবে কে? জোরে বলেন, বাঁচায় দিবে কে? আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। সময় কি শেষ হয়ে গেল? আল্লাহ তার দোয়াটা কবুল করে নিলেন। দেখেন, দোয়া যখন আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে, এবার সাহায্য আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকেও হুকুম করে দিয়েছেন, তোমার পেটের ভিতরে থাকলে কি হবে? হজম করার শক্তি তোমার নাই। এমনকি ইউনূস আলাইহিস সালামের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে পারবে না। মাছকে আল্লাহ হুকুম করলেন, পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল, এমন ব্যথা শুরু হয়ে গেল, সমুদ্রের ভিতরে দৌড়, এই দিক থেকে ওই দিকে ছুটাছুটি করতেছে। এবার একেবারে ওই যে খোলা জায়গা, যেটাকে আমাদের দেশে বরিশালে চর বলা হয়, চর, ওই জায়গায় গিয়ে মাছ এমন ভাবে কি করে, ওটা কি বলা হয়? হ্যাঁ, কি বলে? পেট থেকে যেটা বাহির করে কি বলা হয়? হ্যাঁ, কি বলে? মাছ ভিতর থেকে এমন ব্যথা শুরু হলো, মাছ ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে বাহির ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কয়দিন ছিল? সর্বোচ্চ মতান্তরে মুফাসসিরে কেরাম বলেন 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার কারণে শরীর তো সাদা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন?
এমন একটা খোলা জায়গায় ফালায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গায় পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ পাক বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ওই মাছের পেটে যখনই ঢুকছে, ঢোকার পর থেকে অনুশোচনা, যখনই আত্মসমালোচনা শুরু করেছে, তখন অবস্থায় তাসবিহ পড়তেছে, যার কারণে আল্লাহ পাক তাকে বাঁচায় দিলেন। আল্লাহ পাক বললেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। জানাই দিলেন, ইউনুস রে, যদি তুমি আমার উপরে এই তাসবিহ না পড়তা, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি মাছের পেট থেকে বাহির হতে পারতা না। এই মাছের পেটই তোমার কবর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানাইছেন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। সাকিব মানে হলো অসুস্থ, কিন্তু মাছটাকে এখন ফালায় দিয়েছে, বাহির করে দিয়েছে। এখন সুস্থ না অসুস্থ? জোরে বলেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ অবস্থায়। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। আল্লাহ পাক বলেন, এমন একটা গাছের তৈরি আমি আল্লাহ ওই চরের ভিতরে ফিট করে দিলাম, যেই গাছটা হলো তাফসিরের ভিতরে মুফাসসিরে কেরাম লেখেন একটা কদু গাছ। এই কদু গাছ ছায়া ভালো দিতে পারে, উপর থেকে লতা পাতা হইলে, ঠিক কিনা জোরে বলেন। এরপর শুধু তাই নয়, কদু গাছ মুফাসসিরে কেরাম লেখেন এর ভিতরে প্রতিষেধক আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী কদুকে খুব ভালোবাসতেন, এজন্য কদু খাওয়া সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন। কদুর ভিতরে অনেক উপকারী আছে। আল্লাহ পাক কদু পাতা দিয়ে এমন একটা সিস্টেমে তাকে রাখলেন, ছায়ার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, যার মাধ্যমে আল্লাহ প্রতিষেধক ঔষধ হিসেবে তারপরে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। কদুর ভিতরে ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন ডি আছে। তিনটা ভিটামিন কোন খাবারে সহজে পাওয়া যায় না, ঠিক কিনা? যেই খাবারে শুধু আমিষ, সে খাবারে আমিষই আছে, ঠিক কিনা জোরে বলেন। এই তিনটা গুণাগুণ পেটে বদহজম হইলে পরে কদু খাইলে ভালো হয়, ঠিক কিনা? এজন্য কদু খাবেন। কদু শাকেরও অনেক গুণাগুণ, প্রত্যেকটা জিনিসের গুণাগুণ আছে না নাই? আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের ভিতরে গুণাগুণ রেখেছেন। হয়তোবা আমরা অনেকটা জানি, অনেকটা কি জানি না। আল্লাহ পাক, সামনে তো অনেক কথা ছিল, যতটুকু বলছি আল্লাহ পাক এই দ্বীনের কথাটুকু আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা আদায় করেন, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।